আসছে বিপত্তারিণী বা বিপদনাশিনী পুজো। আষাঢ় মাসের রথযাত্রা ও উল্টো রথের মধ্যবর্তী সময়ে এই পুজো অনুষ্ঠিত হয়। 2026 সালে বিপত্তারিণী ব্রত পূজা 18 জুলাই শনিবার এবং 21 জুলাই মঙ্গলবার পালিত হবে। বিপত্তারিণীর আশীর্বাদে জীবন থেকে দূর হয় যে কোনো বিপদ। দেবী তার ভক্তদের রক্ষা করেন, ফলে বিপদ কাছে আসতে পারে না। মা বিপত্তারিণী দেবী দুর্গারই 108টি অবতারের একটি রূপ, যিনি ভক্তদের সকল বিপদ থেকে উদ্ধার করেন। এই দিন পরিবারের মঙ্গল কামনায় মহিলারা উপবাস থেকে ব্রত পালন করেন। বিশ্বাস করা হয় এই দিন মহিলারা মনে মনে যা চেয়ে এই ব্রত করে তাদের সেই মনস্কামনা পূর্ণ হয় এবং এই ব্রত পালন করলে সংসারে বিপদ কেটে যায়। মা দুর্গারই আরেক রূপ বিপত্তারিণী। আগেকার যুগে দেবদেবীদেরও বিপদ থেকে রক্ষা করতেন দেবী বিপত্তারিণী। যখন দেবাসুরগণ সমুদ্র মন্থন করছিল, তখন যে বিষ উঠে আসে, তখন ভগবান শিব মা দুর্গার নাম স্মরণ করে সেই বিষ পান করেছিলেন। সেই বিপদ থেকে ভগবান শিবকে মা দুর্গা রক্ষা করেন। তারপর মা যশোদা কৃষ্ণের ছোটবেলায় তার হাতে দুর্গা নাম স্মরণ করে রক্ষা কবচ বেঁধে দিতেন, যাতে কোনো বিপদ না হয়। যদি কৃষ্ণ কোনো বিপদেও পড়তেন, তখন তিনি মা দুর্গাকে স্মরণ করতেন। এমনকি কালিয়াকে দমন করবার সময়ও দুর্গার নাম স্মরণ করেই তাকে বধ করেছিলেন। এই বিপত্তারিণীর মন্দির খুব একটা দেখা যায় না, খুব কম জায়গায় এই মন্দির দেখা যায়। কলকাতার মধ্যে গড়িয়ার প্রাচীন একটি বিপত্তারিণী মন্দির রয়েছে, সেটি অত্যন্ত জাগ্রত বলে মনে করা হয়। পুজোর দিন সেই মন্দিরে মহিলাদের ভিড় দেখা যায়। সাধারণত এই পূজা বা ব্রতপাঠ করার মূল উদ্দেশ্যই হচ্ছে পরিবারে মঙ্গল কামনা করা। সমস্ত পূজা ও ব্রত অনুষ্ঠানের মধ্যে বিপত্তারিণী পুজো একটু আলাদা। পুজোর আয়োজন থেকে শুরু করে পুজো বিধিতে বিশেষ নিয়ম জাগ্রত এই দেবীর পুজো করা হয়। অত্যন্ত নিষ্ঠাভরে মন্দিরে না যেয়েও বাড়িতে সহজ নিয়মে আপনারা পুজো করতে পারেন। পুজোর নিয়ম: পুজোর দিন সকালে স্নান করে শুদ্ধ হয়ে উপবাস রাখতে হয়। সাধারণত মহিলারাই এই পুজো বা ব্রত পালন করেন। পুরোহিত ছাড়া পুজো করলে ঘট, আম্রপল্লব, কচি ডাব, লাল জবা বা পদ্ম ফুল দেবীর খুব প্রিয়। তারপর 13 রকমের ফল, 13 রকমের মিষ্টি, 13টি পান ও 13টি সুপারি, 13টি লুচি, এই রকম সব কিছু 13টি সংখ্যা দিয়ে সহজভাবে এইভাবে পুজো করা হয়। পূজার পরে মা বিপত্তারিণীর এই মন্ত্রটি পাঠ করতে হয়: ওং সর্বমঙ্গলে শিবে সর্বার্থ সাধিকে শরণ্যে ত্র্যম্বকে গৌরী নারায়ণী নমস্তেতে। এই মন্ত্রটি পাঠ করার পর লাল সুতো দুর্ব ঘাস গুজে তাতে 13টি গিঁট বেঁধে দেবী বিপত্তারিণীর কাছে প্রার্থনা করতে হয় এবং পরে তা হাতে বা গলায় ধারণ করতে হয়। এইভাবে ভক্তি সহকারে দেবী বিপত্তারিণীর পূজা করলে আপনাদের সমস্ত বিপদ থেকে রক্ষা করবেন। হরে কৃষ্ণ, রাধে রাধে।